আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন। নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগমকে স্বাগত জানিয়ে শরীয়তপুর সদর উপজেলার কর্মকর্তাগণ ও জেলার সুধীজনদের নিয়ে মঙ্গলবার সদর উপজেলা সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক তাহসিনা বেগম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে সদর উপজেলা সহকারী কমিশনার নাফিস, পালং মডেল থানা অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে গতকাল এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাধারণ জনগণ সরাসরি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার সুযোগ পান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। গণশুনানিতে ভূমি সংক্রান্ত জটিলতা, সামাজিক নিরাপত্তা, সেবা প্রাপ্তিতে সমস্যা সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ ও প্রস্তাব উঠে আসে। জেলা প্রশাসক তাহসিনা বেগম প্রতিটি বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন। নড়াইলে খরিফ মৌসুমে নিম, বেল, জাম ও কাঁঠালের চাষ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলার মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এসব চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর 450 জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে 5টি করে 1450টি আমের চারা এবং 400 জন কৃষক কিষানীর মাঝে প্রত্যেককে 5টি করে 2000 লেবুর চারা ও 13 কেজি করে জৈব সার বিতরণ করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রকুনুজ্জামান ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় মাদারীপুরে পূর্ব ঘোষিত কেন্দ্রীয় সমাবেশ স্থগিত করা হয়েছে। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মাদারীপুর শহরের লেকেরপাড় এলাকায় বিক্ষোভ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সমাবেশ স্থগিতের বিষয়টি নিশ্চিত করে ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাসুম মিল্লা বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কর্মসূচি আপাতত বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে নির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার নাইমুল হাসান জানান, পরিস্থিতি মোকাবেলায় জেলায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এ সময় গোপালগঞ্জের হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এনসিপি নেতাকর্মীরা। এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতাদের উপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা শহরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত কর্মসূচি জুলাই পদযাত্রার শরীয়তপুরের কর্মসূচি স্থগিত করা হয়। তবে দলটির স্থানীয় নেতারা বিক্ষোভ মিছিল শেষে পদযাত্রা কর্মসূচির ওই মঞ্চে বক্তব্য দেন। তারা দ্রুততম সময়ের মধ্যে গোপালগঞ্জের গতকালের ঘটনায় হামলাকারীদের শাস্তির দাবি জানান। ফরিদপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে গতকাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন মাহমুদুল হাসানের সভাপতিত্বে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ বদরুদ্দুজা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ বদরুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। মাদারীপুরের শিবচর উপজেলার পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে 5 বছর বয়সী হজরত নামে এক শিশু ও 60 বছর বয়সী আব্দুর রব হাওলাদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় হজরত। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই দিনে বিকেলে বাড়ির পাশে সাঁকো পার হতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যান আব্দুর রব হাওলাদার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শরীয়তপুরের গুসারহাট উপজেলার কুচাইপট্টির কুলচুরি পাতাচ্চর গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার কুচাইপট্টি ইউনিয়নের কুলচুরি পাতাচ্চর এলাকায় কবির হোসেন হাওলাদারের একটি পুকুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে গুসারহাট থানায় হস্তান্তর করে। পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।